আচ্ছা, ঠিক আছে। তো তোমরা এটা দেখতে পাচ্ছ না? স্ক্রিন দেখা যাচ্ছে কি? একবার কনফার্ম করবে স্ক্রিন দেখতে পাচ্ছ কিনা, আর আমার আওয়াজটা ক্লিয়ার আসছে কিনা একবার কনফার্ম করবে। Yes, sir. Yes, sir. ওকে, ফাইন। তো আমরা আগের দিন এই টপিকগুলোর নাম শুনেছিলাম, ঠিক আছে? তো আজকে আমরা ফার্দার ডিসকাস করব এই পার্টিকুলার টপিকস গুলো নিয়ে। ফার্স্টলি আমরা এই দুটো ডেটা স্ট্রাকচারকে বুঝবো যে কিভাবে এগুলো আমাদের কাজে লাগে, আর তারপরে আমরা এই পার্টিকুলার অ্যালগোরিদম অ্যালগোরিদমস এর উপরে যাব যে কিভাবে এগুলোকে আমরা ইমপ্লিমেন্ট করি ইউজিং দিস ডেটা স্ট্রাকচার। তো এখানে ফার্স্ট জিনিস যেটা দেখবো সেটা হচ্ছে বিট ম্যাপ। তো ফার্স্ট জিনিস যেটা দেখবো সেটা হচ্ছে আমাদের বিট ম্যাপ। This is a specifically a data structure which is being used for dynamic partitioning. এবার ডাইনামিক পার্টিশনিং যখন আমরা বলছি তখন আমরা প্রথমেই একটা জিনিস বলেছিলাম যে আমাদের একটা মেইন মেমোরিতে যখনই মেমোরি অ্যালোকেট হচ্ছে সেখানটায় একটা অপারেটিং সিস্টেমের একটা এরিয়া আছে যেটা হচ্ছে সিস্টেম এরিয়া, আর বাদ বাকিটা হচ্ছে আমাদের ইউজার এরিয়া। সেখানটায় আমরা বিভিন্ন পার্টিশন করছিলাম উইচ আর আনইকুয়াল ইন সাইজ। এবারে আমি এই জিনিসটাকে আরেকবার রিভিজিট করি, যাতে জিনিসটা যদি কোনো কিছু কারোর কাছে ভুলে গিয়ে থাকো তাহলে এটা খেয়াল করবে। তো সাপোজ আমার কাছে এখানটা একটা প্রসেস আছে P1, এখানে একটা প্রসেস আছে P2, এখানে প্রসেস আছে P3, এখানে প্রসেস আছে P4। এবারে সাপোজ এখানটায় এই প্রসেসটা স্পেস অকুপাই করেছে 2 MB। নেক্সট আমার স্পেস অকুপাই করেছে 4 MB, তারপরে 4 MB, তারপরে 2 MB। ফাইন। এবারে কোনো কারণে আমাদের দুটো প্রসেস তাদের ফাংশনিং কমপ্লিট করে নিয়েছে অ্যান্ড দে হ্যাভ এক্সিটেড অর দে হ্যাভ বিন রিমুভ ফ্রম দ্য মেন মেমরি। যে কারণে আমাদের একটা ভ্যাকেন্ট স্পেস ক্রিয়েট হলো which is also known as hole. Fine. Which is also known as hole. এবারে আমাদের কোন মেমোরি লোকেশন থেকে কোন মেমোরি লোকেশন অব্দি এই হোলটা আছে, আর কোন মেমোরি লোকেশন থেকে কোন মেমোরি লোকেশন অব্দি আমাদের প্রসেস আছে, সেই জিনিসটা পার্টিকুলারলি আমরা ট্র্যাক করার জন্য এই পার্টিকুলার ডেটাবেস স্ট্রাকচারটাকে ইউজ করি, সেটা হচ্ছে আমাদের বিটম্যাপ। তার আগে আমরা জিনিসটা সিম্পল একটা ড্রয়িং দেখবো। আমরা সেই ড্রয়িংটা একটা সিম্পল অ্যারে কাইন্ড অফ স্ট্রাকচারের হবে। এবারে এই সিম্পল অ্যারে কাইন্ড অফ স্ট্রাকচার যেটা বলছি, সেকেন্ড দেখে নি জয়েন করতে চাইছি কিনা। এই সিম্পল অ্যারে কাইন্ড অফ স্ট্রাকচার যেটা বলছি, এই স্ট্রাকচারটা আমাদের জাস্ট এই যে মেন মেমোরিটা আমি সাইডে বানিয়েছি যেখানে আমাদের দুটো হোল আর P2 P3 দেখানো হয়েছে, ওটাই একটা রেপ্লিকার মতো বানিয়েছি জিনিসটা বোঝানোর জন্য। এবারে এখানটায় সাপোজ আমাদের মেন মেমোরি সাইজ হোয়াট এভার ইট ইজ 64 MB or 128 MB or 256 MB, হোয়াট এভার দ্য সাইজ মে ইট বি। তো সেটা হোক, কিন্তু আমরা কি করব যে পার্টিকুলারলি একটা মেন মেমোরিকে বিভিন্ন ব্লকসে ডিভাইড করব। ঠিক আছে, বিভিন্ন ব্লকসে ডিভাইড করব। যেরকম এটা একটা ব্লক হলো, সাপোজ এটা একটা ব্লক হলো, এটা একটা ব্লক হলো, এটা একটা ব্লক হলো, এরকম করে আমরা ভেরিয়াস ব্লকসে এটাকে ডিভাইড করছি। ঠিক আছে, এরকম করে অনেক কটা আমরা ব্লকসে এটাকে ডিভাইড করলাম। ঠিক আছে, এবারে এই পার্টিকুলার ব্লক গুলো সাইজ সাপোজ হচ্ছে আমার 1 MB। ইচ অ্যান্ড এভরি ব্লক রিপ্রেজেন্টস আ সাইজ অফ 1 MB। এবারে যদি কোনো পার্টিকুলার প্রসেসকে বা কোনো হোলকে এই মেন মেমোরির মধ্যে স্টে করতে হয়
So it must occupy these blocks in a chunk. মানে কি, যেরকম P2 প্রসেসটা বলছি, so this P2 process must hold 4 1 MB blocks as a chunk to stay in the main memory. Similarly, আমি যখন বলছি হোল, যেটা ফার্স্ট হোল্ডারের 2 MB সাইজ, সেটা must also hold 2 1 MB blocks in a chunk to stay in the main memory. তো সেরকম করে আমরা সাপোজ এখানে দেখছি এটা হচ্ছে আমাদের ফার্স্ট হোল্ডার, তারপর সেইভাবে আমাদের দেখা গেল এটা হচ্ছে আমাদের ফার্স্ট প্রসেস হুইচ ইজ P2, এটা হচ্ছে P2, এটা হলো কি আমার হোল। নেক্সট সাপোজ আমার এরকম করে আরো এখানে 4টে ব্লক নিয়ে হচ্ছে P3। সিমিলারলি আমি এখানে ধরে নিলাম যে এই পার্টিকুলার দুটো ব্লককে নিয়ে হচ্ছে আমাদের লাস্ট হোল্ড, যেটা আমাদের মেন মেমোরির মধ্যে স্টে করে আছে। এবারে কোন ব্লক অ্যাজ এ হোল আছে আর কোন ব্লকের মধ্যে আমাদের প্রসেসটা স্টে করে আছে, দ্যাট নিড টু বি ট্র্যাকড। কেন ট্র্যাক করবো সেটা আমরা একটু জাস্ট পরে দেখবো। তো তার আগে যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে কি, কেন কিভাবে আমরা সেটাকে ট্র্যাক করবো। তো সেটাকে ট্র্যাক করার জন্য আমাদের এই মুহূর্তে যেটা এখন কনসিডার করবো, দ্যাট ইজ নোন অ্যাজ দ্য বিটম্যাপ ডেটা স্ট্রাকচার। তো এখানটা আমাদের একটা, আমি ছোট্ট মতন একটা অ্যারে মতন স্ট্রাকচার ডিনোট করব। আমি আস্তে আস্তে জিনিসটাকে বলতে চাইছি, কেননা জিনিসটা একটুখানি কনসেপচুয়াল ব্যাপার। যদি এখানটায় বুঝতে অসুবিধা হয় তাহলে পরবর্তীকালে জিনিসগুলো আরো কমপ্লিকেট হয়ে যাবে। তো এখানটা আমি ড্রয়িংটাকে একটুখানি স্লো পেসে করছি যাতে কোনো ধরনের কনফিউশন কারণ না হয়। সাপোজ এই দুটো ফার্স্ট ব্লককে যদি আমি কনসিডার করি, তো এখানে আমাদের কি আছে, হোল আছে। তারপরে 4টে কনজিকিউটিভ ব্লকের মধ্যে আমাদের একটা প্রসেস লাই করছে উইচ ইজ P2। তো প্রথম দুটো ব্লককে যে আমাদের হোল রয়েছে সেটাকে দেখানোর জন্য আমরা এই পার্টিকুলার বিট ম্যাপের মধ্যে আমরা 0 লিখবো। দিস 0 ইজ ফর হোল অ্যান্ড 1 ইজ ফর দ্য প্রসেস। ঠিক আছে। তো যদি আমার ব্লক প্রথম দুটো ব্লক যদি আমার হোল হয়, তাহলে আমি এখানে লিখবো কি 0, আর এখানে লিখবো কি আমি 0। সিমিলারলি তো আমি এখানে এটাকে আর একটুখানি ক্লিয়ার করে দিই, এটা হচ্ছে আমাদের হোল আর এটা হচ্ছে কি আমাদের হোল। ঠিক আছে। নেক্সট আমাদের বাদ, তারপরে 4টে কনজিকিউটিভ ব্লকস আমাদের P2। তো আমি এখানে 4টে কনজিকিউটিভ 1 প্লেস করব। ফাইন। তো এখানে আমাদের কি হলো, এটা P1 মানে ফার্স্ট ব্লক, এটা হচ্ছে আমাদের সেকেন্ড ব্লকটা, এটা হচ্ছে কি আমাদের থার্ড ব্লকটা, আর এটা হচ্ছে কি আমাদের ফোর্থ ব্লকটা। নেক্সট আমাদের আবার সিমিলারলি আমি 4টে প্লেসকে 1 প্লেস করবো, কেননা আমাদের তারপরেও 4টে প্লেসে আমাদের প্রসেস আছে। এখানটা হলো এটা, তারপরে হলো এটা, তারপরে হলো এটা। ইভেন এখানটায় লাস্টে আমি দুটো 0 প্লেস করবো, কেন, কেননা আমাদের এখানটায় লাস্টের দুটো ব্লকে আমাদের হোল আছে বলে। তো এইভাবে আমরা বিট ম্যাপটাকে শো করি। এবারে আচ্ছা, এই পর্যন্ত কারোর কোনো ডাউট নেই তো জিনিসটা যেটা করলাম? এই পর্যন্ত কারোর কোনো ডাউট যে জিনিসটা কি হলো এক্স্যাক্টলি, যদি না বুঝতে পারবো? হ্যালো? নো স্যার। ওকে। এবারে আমরা এই জিনিসটা যে এভাবে করলাম, এটার পিছনে আমাদের কয়েকটা অবজেক্টিভ আছে। যেরকম আমি যখন আগের ক্লাসে, লাস্ট ক্লাসে তোমাদেরকে বলেছিলাম, মেবি আগের ক্লাসে বা তার আগের আগের ক্লাসে, যখনই আমি কোনো পার্টিকুলার মেন মেমোরি কনসিডার করব, সেখানটা আমি হোল, প্রসেস, এই দুটো জিনিসকেই আমি নিয়ে ডিল করব। ইভেন এই হোলটা কখন আসছে, যখন কোনো প্রসেস আমার এক্সিট করছে বা কোনো প্রসেস আমার আসেইনি। ঠিক আছে, মানে ইনিশিয়াল স্টেজে আমার যখন কোনো প্রসেস নেই বা একটা প্রসেস আছে, বাদ বাকি পুরো মেমোরি ফাঁকা,
অর ইন্টারমিডিয়েট স্টেজ, যখন আমার কোনো একটা পার্টিকুলার প্রসেস এক্সিট করে যাচ্ছে তখন আমার হোল ক্রিয়েট হচ্ছে। এই ক্ষেত্রে আমি কি বলেছিলাম যে আমাদের একটা র্যান্ডমাইজড ডিস্ট্রিবিউশন অফ হোল বা ব্ল্যাঙ্ক স্পেস ক্রিয়েট হচ্ছে, বা হ্যাঁ ব্ল্যাঙ্ক স্পেস ক্রিয়েট হচ্ছে। সেই ব্ল্যাঙ্ক স্পেস গুলো যদি আমি অ্যাকুমুলেট করতে পারি, বা সেই ব্ল্যাঙ্ক স্পেস গুলো যদি আমি আইডেন্টিফাই করতে পারি, তাহলে আমি বেটার বেটার আমি প্রসেস অ্যালোকেশনটা করতে পারবো। আর তাছাড়া আমি ফাইন্ড আউট করতে পারবো যে কিভাবে আমার কোন জায়গাটা আমাদের হোল রয়েছে, কোন জায়গাটা প্রসেস রয়েছে, সেখানটা আমি সেই অনুযায়ী একটা প্রসেসকে এক্সিকিউট করতে পারবো এক্সিস্টিং। ইভেন দো আমি নতুন প্রসেসকে যখন প্লেস করতে পারবো, করার জন্য আমি যখন এগোবো, তখন সেটাকে আমি ইজিলি করতে পারবো। তো দিস আর দ্য অবজেক্টিভস বিহাইন্ড দিস থিং। এবারে সব ধরনেরই সলিউশনের একটা অ্যাডভান্টেজেস পার্ট থাকে, একটা ডিসঅ্যাডভান্টেজেস পার্ট থাকে। এখানটায় অ্যাডভান্টেজেস পার্টটা কোথায়? সেটা হচ্ছে কি আমার কনজিকিউটিভ হোলস, কনজিকিউটিভ প্রসেস অ্যালোকেশন, এগুলোকে আমি আইডেন্টিফাই করতে পারছি জাস্ট বাই লুকিং ইনটু দিস বিট ম্যাপ, ইনটু দিস বিট ম্যাপ। ফাইন। বাট দ্য চ্যালেঞ্জ ইজ, আমাকে এই পুরো অ্যারেটাকে সার্চ করতে হবে টু ফাইন্ড আউট দ্য ফ্রি স্পেস। এই ফ্রি স্পেসটাকে আমাকে আইডেন্টিফাই যে করতে হবে, সেটার জন্য আমার যে অ্যামাউন্ট অফ টাইম রিকোয়ার্ড বা দ্য কমপ্লেক্সিটি অফ টাইম যেটা রিকোয়ার্ড, দ্যাট ইজ হিউজ। মিনস দ্যাট কুড বি আপ টু দ্য অর্ডার অফ এন। তো এই কারণে আমাদের এই জিনিসটা একটা ডিসঅ্যাডভান্টেজেস পার্টে লাই করছে। এখানটা আমরা এই পার্টটাকে, শুধুমাত্র তাই নয়, এখানে আরেকটা ডিসঅ্যাডভান্টেজ পার্ট হচ্ছে, সেটা হচ্ছে কি আমার এই যে হোল গুলো ক্রিয়েট হচ্ছে, এগুলো আমি এক জায়গায় করতে পারছি না। যদিও আমার ক্রিয়েট হয়, আমার ওগুলো ছন্ন ছড়া মতন এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। এই পার্টিকুলার জিনিসগুলোকে আমাদের সলভ করার জন্য আমরা নেক্সট যে ডেটা স্ট্রাকচার আছে সেটাকে আমরা ইউজ করব, দ্যাট ইজ লিঙ্কড লিস্ট। আমরা লিঙ্ক লিস্ট ডেটা স্ট্রাকচারটাকে ইউজ করব টু ইমপ্লিমেন্ট দিস ডাইনামিক মেমোরি পার্টিশনিং। এবারে কিভাবে এই লিঙ্ক লিস্ট কনসেপ্টটা আমাদের এই পার্টিকুলার ডাইনামিক পার্টিশনিং বা মেমোরি অ্যালোকেশনে আমাদের হেল্প করবে, সেটার জন্য আমি একটা সিম্পল এক্সাম্পল নিই, তাহলে ব্যাপারটা বেশি ক্লিয়ার হবে। সাপোজ আমার কাছে একটা মেন মেমোরি অ্যালোকেশন রয়েছে এইভাবে। খুব বাজে ড্রয়িং হচ্ছে। তো এখানে হলো কি ওএস, তারপর নেক্সট হচ্ছে আমার একটা হোল পার্ট which is starting from 0 till 99। তারপরে একটা প্রসেস লাই করছে which is from 100 to suppose 199। তারপরে আমার আরেকটা সাপোজ হোল আছে, সেটা হচ্ছে 200 থেকে নিয়ে 299 অব্দি। তারপরে একটা প্রসেস আছে which is lying from 300 to 399। So this is the range of allocation for a process and the creation of a new whole in between the execution। ঠিক আছে। এবারে যখনই এই ধরনের জিনিসগুলো আমি আসছে, এইটাকে আমি যখন লিঙ্ক লিস্টের থ্রু ইমপ্লিমেন্ট করবো, মানে মেন মেমোরিটাকে লিঙ্ক লিস্টের থ্রু আমি ইমপ্লিমেন্ট করছি না, কি ইমপ্লিমেন্ট করছি, যে বিট ম্যাপের কনসেপ্টটা, যেটা আমি ট্র্যাক করার জন্য যে আমার কোথা থেকে কোন পর্যন্ত আমার প্রসেস অ্যালোকেটেড আছে, কোথা থেকে কোন পর্যন্ত আমার হোল ক্রিয়েট হয়ে রয়েছে, এই জিনিসগুলোকে এক জায়গায় ট্র্যাক করার জন্য, অনলি ফর দ্য পারপজ অফ ট্র্যাকিং, অনলি ফর দ্য পারপজ অফ ট্র্যাকিং আমি এই পার্টিকুলার ডেটা স্ট্রাকচারগুলোকে ইউজ করছি। তো সেই ট্র্যাকিং এর জন্যই আমি এবার লিঙ্ক লিস্টটাকে এই ক্ষেত্রে কিভাবে ইমপ্লিমেন্ট করবো। তো তার আগে আমাদের একটা বেসিক জিনিস জানতে হবে যে লিঙ্ক লিস্ট আমি এই ক্ষেত্রে কিভাবে দেখব। ঠিক আছে, লিঙ্ক লিস্ট আমি কিভাবে দেখবো এই জায়গাটা। তো প্রথমে আমি এই লিঙ্ক লিস্টটাকে তিনটে পার্টিশনে ডিভাইড করব। যেরকম আমরা স্ট্যাক কিউ ইমপ্লিমেন্ট করার সময় আমরা কি করতাম, অ্যাড্রেস পার্ট, ডেটা পার্ট,
ঠিক আছে, এরকম করে করতাম। ঠিক সেভাবে এখানে আমরা কি করছি, এখানে একটা হোল অর প্রসেস পার্ট, হোল অর প্রসেস পার্ট রাখছি। যদি এটা আমার একটা হোলের জন্য ইন্ডিকেট করি তাহলে আমি এইচ লিখবো, আর যদি কোনো প্রসেসের জন্য করি তাহলে আমি পি লিখবো। তারপরে কি করব, আমি স্টার্টিং অ্যাড্রেসটা লিখবো আর এন্ডিং অ্যাড্রেসটা লিখবো, সেটা আমার হোলের জন্য হোক কিংবা আমার প্রসেসের জন্য হোক, হোয়াট এভার ইট ইজ। তো আমি সেটাকে সেভাবে ইমপ্লিমেন্ট করবো। এবারে আমি এই জিনিসটাকে আমি যখন বুঝে গেছি তখন আমি এক্স্যাক্টলি যেটা আমি এখানে এই মেইন মেমোরিটা আমি ড্র করে রেখেছি, এই মেইন মেমোরিটার জন্য কিভাবে আমি এই পার্টিকুলার জিনিসটাকে রিপ্রেজেন্ট করব সেটা আবার দেখে নেব। তো সাপোজ আমার ফার্স্ট কি হচ্ছে একটা হোল, তাহলে আমি একটা কি করব, একটা পার্টিকুলার লিঙ্ক লিস্ট ক্রিয়েট করব। সেটা হচ্ছে প্রথমে কি লিখবো আমি, এইচ, স্টার্টিং অ্যাড্রেস কি আছে 0, আর এন্ডিং অ্যাড্রেস হচ্ছে কি 9। এবারে এটাকে আমি একটা হেড দিয়ে ডিনোট করবো যে দিস ইজ দ্য ফার্স্ট নোড অফ দ্য লিঙ্ক লিস্ট। তারপরে আমি আবার একটা লিঙ্ক লিস্ট তৈরি করব বা একটা নোড তৈরি করব, সেটাতে আমি ফার্স্টে কি লিখবো, পি, আর স্টার্টিং অ্যাড্রেস লিখবো হচ্ছে আমি 100, আর এন্ডিং লিখবো হচ্ছে 199। তারপরে কি লিখবো আমি, এইচ, 200, 299। নেক্সট আমি কি লিখবো, পি, 300 অ্যান্ড 399। ঠিক আছে, তো this is the linked list representation to track the process and host in the main memory at a particular instance. এবারে আমি সাপোজ কনসিডার করলাম যে আমার কোনো একটা প্রসেস এক্সিট করছে, মানে তার কাজ শেষ হয়ে গেছে, এক্সিকিউশন ডান, এন্ড নাও ইট ইজ অ্যাবাউট টু এক্সিট। তো ধরলাম যে এই প্রসেসটা আমার এক্সিট করছে। যদি এই প্রসেসটা আমার এক্সিট করে তাহলে আমার নিশ্চয়ই এখানে একটা হোল ক্রিয়েট হবে। সেই হোলটা আমার কি হবে, এইচ স্টার্টিং 100 and there after 199। এই পর্যন্ত বুঝতে কোনো অসুবিধা? এই পর্যন্ত বুঝতে কারো কোনো অসুবিধা? No, sir. Okay. এবারে এই যে আমার হোলটা ক্রিয়েট হলো, এই হোলটার থেকে আমি এবারে কি করব, যে যখনই এটা পার্টিকুলারলি নতুন একটা হোল ক্রিয়েট হবে অ্যাট এনি মোমেন্ট, ওই মুহূর্তে আমি কি করব, আমি লিঙ্ক লিস্টে যে আমাদের কনসেপ্ট আছে সেই কনসেপ্টটা ইউজ করে, যে নেক্সট অ্যাড্রেসটা যেটা আমার কনসেপ্টটা আছে লিঙ্ক লিস্টে, সেই কনসেপ্টটা ইউজ করে আমি চেক করবো যে তার পরে কোনো হোল এক্সিস্ট করছে কি করছে না। যেই যেই হোলগুলো এক্সিস্টিং আছে তারা চেক করবে না, যেই হোল নতুন ক্রিয়েট হয়েছে তারা চেক করবে যে ও যে ক্রিয়েট হলো অ্যাজ এ হোল, তারপরে কি কোনো প্রি এক্সিস্টিং হোল আছে কিনা। যদি থাকে তাহলে কি করবে, সে সেটার সাথে মার্জ হয়ে যাবে, ইট উইল মার্জ উইথ দ্য নেক্সট অ্যাভেলেবল হোল। মার্জ হলে কিরকম সিনারিওটা দাঁড়াবে, তখন আমার সিনারিওটা দাঁড়াবে ঠিক এরকম, এইচ, 0, 99, আর এখানে আমার কি হলো হেড। তারপর নেক্সট নোড আমার তৈরি হবে কি একটা হোল, তো স্টার্টিং অ্যাড্রেস ইজ 100 অ্যান্ড এন্ডিং অ্যাড্রেস ইজ 299। আর তারপরে কি হবে, একটা নতুন, সরি, একটা প্রি এক্সিস্টিং আমার নোড রয়েছে উইচ ইজ পি, 300 অ্যান্ড 399। সো দিস ইজ দ্য সিনারিও টিল নাও। এখানটায় যদি কারোর কোনো ডাউট থাকে, আই এম এক্সপেক্টিং সাম ডাউট, যদি কারোর কোনো ডাউট থাকে প্লিজ আস্ক ইট। এই পর্যন্ত কারোর কোনো ডাউট হচ্ছে না? এখানে স্যার কারোর কোনো আগের ডাউট হচ্ছে না নোটটা প্লিজ? হ্যাঁ, এই জিনিসটা আমি চাইছিলাম যে এই ডাউটটা অ্যাটলিস্ট কেউ জিজ্ঞেস করো। তো আগের যে নোটটা আছে যেটা
সেটা আমাদের একটা হোল। এবার যেহেতু আমি নিউলি ক্রিয়েটেড হোলের সাথে আমি কারেন্টলি যেটা নোডটা আছে সেটার সাথে আমি মার্জ করেছি। কেন? কেননা আমার কাছে নিউলি ক্রিয়েটেড যে নোডটা আছে অ্যাজ এ হোল, অ্যাকচুয়ালি ওটা নতুন ক্রিয়েটেড নোড না, ওটা প্রি এক্সিস্টিং নোড, বাট that node is previously a process and now it is acting as a whole. তো যেহেতু নিউলি কনভার্টেড সব বললে বেটার হবে আই থিঙ্ক, সেই হোলটা চেক করছে যে তার পরের হোলটা আছে কিনা, কেননা তার কাছে তার পরের অ্যাড্রেসটা আছে। কিন্তু এই সিঙ্গেল, এই যে আমি এটা ইমপ্লিমেন্ট করেছি, আই থিঙ্ক ইউ মাস্ট অল অ্যাওয়্যার দিস ইজ আ সিঙ্গেল লিঙ্ক লিস্ট। এটা সিঙ্গেল লিঙ্ক লিস্ট, আর এই সিঙ্গেল লিঙ্ক লিস্টে সবসময় কারেন্ট নোডের কাছে নেক্সট নোডের অ্যাড্রেস থাকে, নট দ্য প্রিভিয়াস নোডস অ্যাড্রেস। সুতরাং আমি কোনোদিনও নিউলি ক্রিয়েটেড হোল, অ্যাজ এ নিউলি ক্রিয়েটেড হোল আমি কোনোদিনও আমার প্রিভিয়াস কোনো হোল আছে কিনা আমি চেক করতে পারবো না। ইভেন আমার প্রিভিয়াসলি ক্রিয়েটেড যে হোলটা আছে, এক্সিস্টিং হোল যেটা যেটা হচ্ছে কি 0 থেকে 99 অব্দি, দ্যাট উইল অলসো নট চেক কি নতুন কোনো হোল তৈরি হয়েছে কিনা। সুতরাং এই কন্ডিশনটা আমার এখানটাই স্টে করে যাবে, এখান থেকে আমার আর কোনো ফার্দার ইমপ্রুভমেন্ট হবে না। সুতরাং এখানে ইভেন দো উই হ্যাভ কনজিকিউটিভ টু হোলস 0 to 299, but we will consider it as a two hole. So to overcome this particular problem, we need to have a double linked list. একটা জিনিস পরিষ্কার বুঝে রাখবে, আমি যেই জিনিসটা তোমাদেরকে বোঝাচ্ছি এইভাবে কোনো বইতে দেওয়া নেই, কিন্তু একদম সাবধান, কেননা আমি বারবার করে বলছি এই জিনিসগুলো এইভাবে এত সিকোয়েন্সিয়ালি বইতে দেওয়া নেই। আমি যেই জায়গাটায় পৌঁছাতে চাইছি সেখানটা থেকে বইতে শুরু করেছে। সুতরাং এইসব কনসেপ্ট গুলো কিন্তু বইতে দেওয়া নেই, তোমরা যেখান থেকে খুশি পড়ো। আমি এগুলো অনেক খুঁজে খুঁজে রিসার্চ করার পর, অনেক ভেবেচিন্তে, অনেক ধরনের কেস স্টাডি গুলো দেখার পর এগুলোকে আমি অ্যাজ এ কনক্লুসিভ এভিডেন্স পেয়েছি, সেগুলোকে আমি তোমাদেরকে বোঝাচ্ছি। সুতরাং অনেক স্টাডি করার পর এই জিনিসগুলো এসছে, এগুলো কিন্তু তোমরা কিন্তু ঝপ করে পাবে না কোথাও। সুতরাং এই কনসেপ্ট গুলো কিন্তু পার্টিকুলারলি ক্লিয়ার হওয়াটা খুব দরকার। ঠিক আছে, বারবার বলছি। তো এই যে আমি বললাম যে আমার এখন দুটো নোড রয়েছে, দুটো নোডটাকে অ্যাজ এ সিঙ্গেল নোড ক্রিয়েট করার জন্য আমাকে কি দরকার? ডাবল লিঙ্ক লিস্ট, নট আ সিঙ্গেল লিঙ্ক লিস্ট। আমার সিঙ্গেল লিঙ্ক লিস্ট হলে হবে না। কেন হবে না? ডাবল লিঙ্ক লিস্ট হলে কেন হবে? যদি আমার এখানটায় যেই মুহূর্তে আমার এই হোলটা ক্রিয়েট হলো সেই সময় যদি আমি সেই সময় কি করলাম, আমার নেক্সট নোডের অ্যাড্রেসটা চেক করলাম, সেই সময় যদি আমার কাছে এই প্রিভিয়াস নোডের অ্যাড্রেসটাও যদি থাকতো, তাহলে আমি কি করতাম, আমি বোথ সাইড চেক করতাম। বোথ সাইড চেক করে আমি কি করতাম যে হ্যাঁ আমি বুঝতে পারলাম যে আমার কাছে দুই দিকেই হোল রয়েছে, সো আই উইল মার্জ উইথ বোথ দিস নোডস and create a single new whole node. তো আমি এই জিনিসটাকে রিড্র করছি, ঠিক আছে? তো আমি এখানে রিড্র করছি জিনিসটাকে, হোল 0 99, নেক্সট হোল 100 199, হোল 200 299, then process 300 and 399। এখানে আমাদের হেড আসবে। এবার আমি কি করব, এবার আমি দুটো নোড, বোথ সাইড নোড, আমি যেটা প্রিভিয়াস আছে সেটাকেও আর নেক্সট যে নোডটা আছে সেটাকেও আমি মার্চ করতে পারবো। আচ্ছা, এই ড্রয়িং এ কোনো ধরনের কি ভুল আছে এই অবজেক্টিভটা ফুলফিল করার জন্য? আহ, আমি আবার কোশ্চেনটা করছি। আমি যে অবজেক্টিভটা বললাম যে প্রিভিয়াস নোড আর প্রিভিয়াস হোল আর নেক্সট হোলটাকে আমি মার্চ করব, এই অবজেক্টিভটা ফুলফিল করার জন্য কি এই পার্টিকুলার যে আমি রিড্রয়িংটা করলাম তার মধ্যে কি কোনো ভুল আছে স্যার বা প্রিভিয়াস কোনো নোটের দিকে ইনকমপ্লিটনেস অ্যারো আছে? থাকবে। ভেরি গুড, থ্যাংক ইউ। তো আমাদের প্রিভিয়াস নোডের দিকেও অ্যারোটা থাকবে, সেটা আমার এখানে ড্র করা হয়নি।
So now this linked list is complete. This data structure is complete. Better say. তো এইভাবে আমি কি করবো, এবার আমি দুই দিকে লুক আউট করতে পারবো। ইউজিং দিস প্রিভিয়াস অ্যাড্রেস আমি এটার দিকে দেখবো, ইউজিং দিস নেক্সট অ্যাড্রেস আমি এই নোটটার দিকে দেখবো। নাও উই উইল মার্জ হোল অফ দিস হোলস অ্যান্ড ক্রিয়েট এ নিউ হোল অফ this size from 0 to 299, which will have the head pointer and which will have the next pointer to this particular process 300 to 399 and a previous address. So this is the complete scenario that we are going to have. এবারে এখান থেকে আমাদের এই পর্যন্ত আমরা কি বুঝলাম, এই পর্যন্ত বুঝলাম যে আমাদের ডেটা স্ট্রাকচার গুলোর কনসেপ্টটা। এবারে আমি জাস্ট একটা জিনিস প্রশ্ন করব। আমি তোমাদেরকে আগে বলেছিলাম ক্লাস কিন্তু তোমরা খুবই ডাল রাখছো, কেউ অ্যান্সার করছো না, সেই অর্থে আমি বারবার বলছি ক্লাস মাস্ট বি রেসপন্সিভ। তোমরা যতক্ষণ না রেসপন্স করবে ক্লাসটা কিন্তু খুবই বিরক্তিকর হবে আমার কাছেও তোমাদের কাছেও। সুতরাং বারবার বলছি ক্লাসের মধ্যে রেসপন্স করো। এবারে আমার প্রশ্ন, maybe you can answer it right now or you can also answer it in the next class or you can take it as an assignment as well. আমার প্রশ্ন হচ্ছে what is the difference between the bitmap and this linked list implementation? You have to point out at least 2 points, the major difference or major objectivity between these two implementations. ঠিক আছে? You can answer it right now even or you can answer it in the next class. আমি 2 মিনিট টাইম দিলাম, এখন 4:58 হয়েছে, আর 2 মিনিট 5টা বাজবে, ততক্ষণ তোমরা যদি কেউ ভাবতে চাও, ভেবে নিয়ে আমাকে উত্তর দিতে চাও, দিতে পারো। আদারওয়াইজ আমি নেক্সট ক্লাসে জিনিসটাকে দেখবো। কেউ কি আনসার করতে চাও? স্যার লিঙ্ক লিস্টের ক্ষেত্রে আমরা হোলগুলো একসাথে মার্চ করতে পারবো, আর যেটা আমরা ওই বিট ম্যাপে পারবো না করতে। আচ্ছা ঠিক আছে, আর যদি কেউ কিছু বলতে চাও। আমি তোমার যেটা বলছো না ঠিক না ভুল না কোনো সংশোধন দরকার, সেগুলো আমি এখন বলবো না, নেক্সট ক্লাসেই বলবো। কিন্তু জাস্ট আমি চাই তোমরা অ্যাটলিস্ট কিছু একটা ট্রাই করো। ওকে ফাইন, যাদের চেষ্টা করার। আর কেউ কি চেষ্টা করতে চাও? কেউ কিছু উত্তর দিতে চাও? ক্লাসের মধ্যে সবার সামনে কে কি ভাববে লজ্জা লাগে, এখানে কিসের লজ্জা আমি বুঝি না। যদি তোমাদের মনে মনে থাকে যে হ্যাঁ কিছু পার্টিকুলার বলতে হবে তো বলতেই পারো, অসুবিধা নেই। ওকে ফাইন, তাহলে আমরা ফার্দার এগোই এই পার্টিকুলারলি এই পার্টিশনিং কনসেপ্টের উপর দিকে। তো যেই পার্টিকুলার আমি জিনিসটা আমি দেখালাম, সেই জিনিসগুলো হচ্ছে কি আমাদের ডেটা স্ট্রাকচার গুলো, বিটম্যাপ আর লিঙ্ক লিস্ট, এই দুটো জিনিসকে ইউজ করে আমরা পার্টিশনিং কনসেপ্টটাকে ইমপ্লিমেন্ট করলাম বা ট্র্যাক করলাম বেরোছে। ঠিক আছে, এবারে আমাদের অবজেক্টিভ হচ্ছে এই পার্টিকুলার মেমোরিটাকে বেটার ইউটিলাইজ করা by implementing these particular data structures.
and there's always a algorithm to run these particular data structures efficiently. এবার যত আমাদের অ্যালগোরিদম গুলো পারফেক্ট হবে তত বেশি আমার ডেটা স্ট্রাকচারটা পারফেক্টলি পারফর্ম করবে। এবারে আমাদের কাছে হচ্ছে এখানটা ফার্স্ট অ্যালগোরিদম উইচ ইজ ফার্স্ট ফিট। আমি এখানে আলাদা টপিক গুলো পয়েন্ট আউট করে রেখেছি, আমি এই অর্ডারেই যাব, কেননা এই অর্ডারে আমাদের ব্যাপারটা বুঝতে পারবো ক্লিয়ারলি। ফাইন, তো ফার্স্ট ফিট, এই ফার্স্ট ফিটের দিকে আসলাম। ইভেন আমি প্রিভিয়াস এক্সাম্পলটাকে আরেকবার এখানটা রিড্র করব, যদি কোনো ভুল মনে হয় ইমিডিয়েটলি আমাকে জানাবে। ফাইন, তো এই হলো আমাদের মেন মেমোরিটা। এবারে আমি সেম জিনিসটাকে আমি শো করব ইউজিং লিঙ্ক লিস্ট। তো কিভাবে লিঙ্ক লিস্ট ইউজ করে শো করবো, আমি এখানে নিচে ড্র করছি, আমার জায়গা দরকার। তো এখানে হচ্ছে আমাদের ফার্স্ট হোল H0 to 99, নেক্সট প্রসেস 100 to 199, নেক্সট হোল 200 to 299, প্রসেস 300 to 399। এখানে হলো কি আমাদের হেড, ডবল পয়েন্টার্স রাখলাম, ঠিক আছে। তো এই পর্যন্ত হলো কি আমাদের সিনারিওটা। এই মোটামুটি আমাদের সিনারিও দাঁড়ালো যে আমাদের এই মেমোরির মধ্যে হোল রয়েছে, এই আমাদের প্রসেস রয়েছে। এবার আমরা বুঝবো হচ্ছে কি ফার্স্ট ফিট কনসেপ্টটা বা ফার্স্ট ফিট অ্যালগোটা। এই ফার্স্ট ফিট অ্যালগোতে আমাদের ক্লিয়ার কাট কনসেপ্ট বলছে। আচ্ছা, ফার্স্টলি কেউ কি জানো ফার্স্ট ফিট কনসেপ্টটা কি এক্স্যাক্টলি বা অ্যালগোটা কি? কারো কিছু আইডিয়া আছে? স্যার আগে বলে কি বলে? হ্যাঁ দীপান, তো বড় কি বলছিলে? স্যার আরেকবার বলবেন কি বললেন? আচ্ছা, আমি বলছি ফার্স্ট ফিট অ্যালগোটা এক্স্যাক্টলি কি, কি জানা আছে? না স্যার ওটা জানা নেই। আচ্ছা, fine. তো ফার্স্ট ফিট কনসেপ্টটা হচ্ছে আমাদের যে এখানটা আমি যখন একটা প্রসেসকে অ্যালোকেট করব, ফাইন, এখানে আমি প্রসেস ডিঅ্যালোকেশন নয়, প্রসেস অ্যালোকেশনের উপর আমি ফোকাস করছি। যখন একটা আমি প্রসেসকে অ্যালোকেট করছি, তো আমার কাছে নিশ্চয়ই একটা হোল ক্রিয়েটেড থাকা চাই। তো সেই হোলটার মধ্যে আমি নতুন প্রসেসটাকে বসিয়ে দেব। এবারে যখন আমি ওই প্রসেসটাকে হোলের মধ্যে বসাচ্ছি, তখন আমার অবজেক্টিভ হবে যে একটা জিনিস দেখা, যেই হোলটার মধ্যে আমি প্রসেসটাকে বসাতে চাইছি, ইজ ইট দ্য is it having the enough memory to allocate that particular process, or it is below par or above par? এবারে যখন আমি এই জিনিসটা করতে যাব, তখন আমাকে দেখতে হবে সেই পার্টিকুলার হোলটা আমি খুব তাড়াতাড়ি পাচ্ছি না খুব লেটে পাচ্ছি, এই পার্টিকুলার কনসেপ্ট গুলোকে আমাদেরকে দেখতে হবে। তো ফার্স্ট ফিট এই জায়গাটা দাঁড়িয়ে কি কাজ করে, ও কোনো খোঁজাখুঁজি ধরনের কাজ করে না। ও কি করে, প্রথমেই যাবে, প্রথমে একটা হোল পেলো, সেই হোলটার মধ্যে একটা পার্টিকুলার প্রসেসকে বসিয়ে দেবে। যেরকম সাপোজ আমি একটা এক্সাম্পল নিচ্ছি, একটা প্রসেস আছে উইচ ইজ অফ সাইজ সাপোজ 50 KB, 50 KB, 50 KB, ঠিক আছে।
এবারে যখনই ও এই অ্যালগোরিদমটা সার্চ করতে যাচ্ছে তখন কি দেখলো এখানটা একটা হোল রয়েছে, এখানে একটা হোল রয়েছে। এই হোলটা স্টার্টিং অ্যাড্রেস হচ্ছে 0 আর এন্ডিং হচ্ছে 99, সো ইট ইজ হ্যাভিং আ টোটাল সাইজ অফ 100 কেবি, কেবি এমবি হোয়াট এভার ইট ইজ। ঠিক আছে, তো কনসেপ্টটা অত সাইজ পার্টিকুলার হতে হবে না। তো এখানেও দেখলো কি একটা হোল রয়েছে উইচ ইজ অফ 100 কেবি, আর আমার কাছে একটা প্রসেস রয়েছে যেটা হচ্ছে 50 কেবি, আর আমাকে এটাকে বসাতে হবে। সো দিস ইজ দ্য অ্যামাউন্ট অফ মেমোরি উইচ ইজ অ্যাভেলেবল টু মি, আর সেটা এটার থেকে অনেক বেশি বড়। তো আই ক্যান ইজিলি প্লেস দ্যাট মেমোরি ইন দিস পার্টিকুলার হোল। যখনই আমি এই কাজটা করতে যাব তখন কি হবে, আমার সিনারিওটা একটুখানি হলেও চেঞ্জ করবে। কিভাবে চেঞ্জ করবে, আমি এটা মুছে দিচ্ছি, এগুলো মুছে দিলাম। এখানে আমার একটা হোল তৈরি হবে, আবার এখানে একটা আমার নতুন নোট তৈরি হবে উইচ ইজ P049, আর এখান থেকে এই পর্যন্ত গেল এটা, আর এটা হলো হোল উইচ ইজ স্টার্টিং ফ্রম 50 অ্যান্ড এন্ডিং অ্যাট 99। তো এখানে আমার কি হলো হেড। তো এটা হলো কি আমাদের নিউ সিনারিও, যেখানটা আমি প্রথমে একটা স্পেস খুঁজে পেলাম অফ 100 কেবি, সেখানে আমি 50 কেবি একটা চাঙ্ক আমি ওই প্রসেসটাকে অ্যালোকেট করে দিলাম, আর তাতে আমার কি হলো যে বাদ বাকি আমার 50 কেবিটা রইলো সেটাকে আমি অ্যাজ এ হোল বলে ডিক্লেয়ার করে দিলাম। সো দিস ইজ দ্য নিউ সিনারিও হ্যাজ বিন ক্রিয়েটেড। এটা এটাতে বুঝতে কারোর কোনো ধরনের অসুবিধা? কারোর বুঝতে কোনো অসুবিধা থাকলে বলো। কেউ রেসপন্ড করছো না, আমি তাই বুঝবো যে কোনো প্রবলেম নেই। আচ্ছা, এবারে সাপোজ আমি দেখতে পাচ্ছি যে আমার একটা প্রসেস এক্সিট করছে, সেটা হলো কি আমার এই পার্টিকুলার প্রসেসটা আমার এক্সিট করছে, তার মানে এই পার্টিকুলার জায়গাটা আমার একটা হোল তৈরি হয়ে গেল উইচ ইজ স্টার্টিং ফ্রম 100 অ্যান্ড এন্ডিং এট 99। তাহলে আমি কি করব, এখানে পুরো এই চাঙ্কটাকে মার্জ করে একটা সিঙ্গেল নোড তৈরি করব উইচ ইজ P099, সরি 49। আর এখানে আমার কি হলো, একটা নতুন তৈরি হলো হোল which is starting from 50 ending at 299, আর তারপর একটা প্রসেস নোড আসলো P300 399। আমি এখানটায় আর ওই প্রিভিয়াস নোডের আর একটা বানালাম না। তো তোমরা এটা বুঝে নিও যে হ্যাঁ আমি প্রিভিয়াস নোডটা এক্সিস্ট করছে, আমি ডবল অ্যারো করে দিচ্ছি ইন শর্ট। ঠিক আছে, এইভাবে কিন্তু পরীক্ষা করবে না। তো যাই হোক, এই পর্যন্ত হলো আমাদের ব্যাপারটা। তো দিস ইজ দ্য কনসেপ্ট রিলেটেড টু ফার্স্ট ফিট। এবার নেক্সট আসছে কি আমাদের নেক্সট ফিট। নেক্সট ফিট next fit or first fit, both are exactly same, only the difference is আমার ফার্স্ট ফিটের ক্ষেত্রে আমি প্রথম থেকে স্টার্টিং নোড থেকে স্ক্যান করা শুরু করি, আর নেক্সট ফিট কি করে, যেই পর্যন্ত লাস্ট টাইম স্ক্যান করে হোলটা পেয়েছিল তারপরের থেকে স্ক্যান করা শুরু করে, ইভেন দো সেই স্ক্যানিং পয়েন্ট অবধি বা তার আগে অবধি যদি নতুন কোনো হোল ক্রিয়েটেড হয়ে থাকে, it will not consider that particular hole. It will consider the nodes. It will consider the nodes which are created after the point till which it has previously scanned. যেই পর্যন্ত আগে স্ক্যান করেছিল সেই তারপর থেকেই শুধু স্ক্যান করবে, ও তার আগের পার্টটাকে স্ক্যান করবে না। যতই বড় হোল ক্রিয়েটেড হয়ে থাকুক না কেন, ইট উইল স্ক্যান অনলি ফ্রম দ্য পয়েন্ট ইট হ্যাজ লেফট লাস্ট। ঠিক আছে, এই পয়েন্টটা ক্লিয়ার। এখানটা নেক্সট ফিটে বোঝানোর জন্য বেশি কিছু নেই, এইটুকুই জাস্ট নেক্সট ফিটের জন্য, কারণ নেক্সট ফিট আর ফার্স্ট ফিট বোথ আর এক্স্যাক্টলি সেম। কিভাবে, নেক্সট ফিট আমি যেখানে শেষ করেছি লাস্ট টাইম সেখানে স্ক্যান করা শুরু করলো, করতে করতে যেই ফার্স্ট একটা হোল পেলো, সেই হোলটা যদি আমার ডিজায়ার্ড প্রসেসের থেকে সাইজে বড় হয় অ্যালোকেট করবে, না লেপের তার পরের হোলটাকে চেক করবে, এভাবে এগোতে থাকবে। নেক্সট ফিটে কারো কোনো ডাউট?
ফার্স্ট ফিট নেক্সট ফিট কারো কোনো ডাউট? আই হ্যাভ কারো কোনো ডাউট নেই, ফাইন। নেক্সট হচ্ছে আমাদের বেস্ট ফিট। বেস্ট ফিট, বেস্ট ফিটের ক্ষেত্রে কি হয় যে আমাদের বেস্ট ফিটের ক্ষেত্রে কি হয় যে আমাদের এই পার্টিকুলার লিঙ্ক লিস্টে রয়েছে, এই লিঙ্ক লিস্টের মধ্যে পুরো সার্চ করবে যে কোথায় কোথায় হোল আছে, কোথায় কোথায় প্রসেস আছে, ইভেন যে হোলগুলো আছে সেগুলো সাইজ গুলোকে স্ক্যান করবে থ্রু আউট। এবার স্ক্যান করে দেখলো যে ফার্স্ট হোলটা আমার ডিজায়ারের থেকে অনেক বেশি বড়, তো কি করবে তার পরের পজিশনটা। সাপোজ আমি এটা জাস্ট একটা এক্সাম্পল দিয়ে বোঝাই, সেটা হলো যে সাপোজ আমার কাছে এরকম একটা নোড আছে, অনেক কটা নোড আছে, ফাইন। এবার এখানে আমার হেড আছে, এই গেল অ্যারোস, দ্য অ্যারোস অর দ্য পয়েন্টার্স। এবারে এটা সাপোজ একটা হোল আছে, এটা একটা প্রসেস আছে, এটা একটা হোল আছে, এটা প্রসেস, এটা হোল, এটা প্রসেস, ফাইন। এবারে এটা হলো সাপোজ 100 KB সাইজ, এটা হলো আমার 50 KB সাইজ, এটা হলো আমার 10 KB সাইজ, এরকম দাঁড়ালো। যদি আমার একটা নতুন প্রসেস আসে সেটা হচ্ছে আমার 10 KB সাইজের, অর রাদার সে 9 KB সাইজ, ঠিক আছে, তখন ও কি করবে, 9 KB সাইজ, তখন ও কি করবে, ও এই 100 KB তে অ্যালোকেট করবে না, 50 KB তেও অ্যালোকেট করবে না, ও কি করবে এখানটা অ্যালোকেট করে নতুন একটা সিনারিও ক্রিয়েট করবে যেখানে আমার 9 KB একটা প্রসেস হবে আর একটা 1 KB হোল ক্রিয়েটেড থাকবে, which will point in this fashion। আর এই পার্টিকুলার জিনিসটা আমার গেল। তাতে কি হলো, আমার এরকম একটা সাইজ আমি পেলাম which is not allocatable to any other process possibly in coming future। সেখানটা আমার ফার্স্ট ফিট কি করতো, ফার্স্ট ফিট কি করতো, জাস্ট এখানটায় অ্যালোকেট করে দিত 9 KB, আর নতুন একটা হোল ক্রিয়েট করতো which is of 91 KB, which is a bulk in size। সেখান থেকে আমি কিন্তু একটা হিউজ চাঙ্ক অফ মেমোরি যে কোনো প্রসেসকে আমি অ্যালোকেট করতে পারতাম যখন তখন খুশি। বাট এরকম একটা হোল ক্রিয়েট হয়ে যাবে আমার বেস্ট ফিটের ক্ষেত্রে, যেটা মেবি নট অ্যালোকেটেবল, মানে এরকম প্রসেস আসবে যেগুলো কোনোদিনই আমার 1 KB সাইজের হবে না। মোস্ট প্রবাবলি দেখা গেল আমার সবচেয়ে লোয়েস্ট সাইজের প্রসেস আসছে which is of 2 KB in size। সেই ক্ষেত্রে আমি কোনোদিনই এই হোলটাকে কোনো প্রসেসকে অ্যালোকেট করতে পারবো না, ঠিক আছে। নেক্সট আমাদের আসছে কি, ওয়ার্স্ট ফিট। ওয়ার্স্ট ফিট কি করবে, ও কমপ্লিট নোট লিঙ্ক লিস্টটাকে স্ক্যান করবে, করার পর দেখবে যে যেখানটা আমার সবচেয়ে বড় হোলটা আছে সেই হোলটাতে একটা প্রসেসকে অ্যালোকেট করবে। এবারে এই যে আমি বললাম যে এখানে প্রথমেই 100 KB আছে উইচ ইজ হিউমাঙ্গাস ইন সাইজ, আর সেখানে আমি 10 KB অ্যালোকেট করছি ইন দ্য কেস অফ বেস্ট ফিট। সেখানে আমার ওয়ার্স্ট ফিট কি করছে, 100 KB টা অ্যালোকেট করছে কিন্তু পুরোটা খোঁজার পর। সেখানটায় আমার ফার্স্ট ফিট কি করছে, প্রথমেই 100 KB অ্যালোকেট করছে। তো ফার্স্ট ফিট, বেস্ট ফিট, ফার্স্ট ফিট, বেস্ট ফিট আর ওয়ার্স্ট ফিট, এই তিনটে মধ্যে ডিফারেন্সটা কি দাঁড়াচ্ছে, এই দুটোর ক্ষেত্রে আমার সার্চিং টাইমটা অনেক বেশি, সেখানে আমার এখানে সার্চিং টাইমটা ইজ ভেরি ভেরি লো, ঠিক আছে। মেবি এটা না হলেও এটা যে কোনো একটা কনস্ট্যান্ট ধরে নিতে পারো, সেই কনস্ট্যান্ট অ্যামাউন্ট অফ টাইম আমার লাগছে, বা মাচ লেস দেন, এখানে আমি এটা ইভেন এটা বলতে পারি মাচ লেস দেন অর্ডার অফ এন, ঠিক আছে, মাচ 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 লেস দেন, ঠিক আছে। আর ফার্স্ট ফিট আর বেস্ট ফিটের ক্ষেত্রে কি হবে, আমি করব সেই কাজটাই যেটা ফার্স্ট ফিট করছে, বাট আমি তার আগে কি করব, একটা হিউজ অ্যামাউন্ট অফ টাইম সিপিইউ টাইম খাবো, which is not a desirable condition, ঠিক আছে। তো এই ফার্স্ট ফিট, বেস্ট ফিট, ওয়ার্স্ট ফিট আর নেক্সট ফিট, নেক্সট ফিট তো চলো একই আছে, ফার্স্ট ফিট আর নেক্সট ফিট, এই তিনটের মধ্যে ডিফারেন্সটা কি বোঝা গেছে?
এই তিনটার মধ্যে ডিফারেন্স কি বোঝা গেছে? দেখো আমি কিন্তু নেক্সট আজকের ক্লাসে হয়তো আর হবে না, আমি নেক্সট ক্লাসে কিন্তু প্রবাবলি দুটো কি তিনটে, প্রবাবলি দুটো আমি গেট কোশ্চেন্স করাবো, ঠিক আছে? তো সেই গেট কোশ্চেন গুলো কিন্তু কনসেপচুয়াল কোশ্চেন্স, তখন কিন্তু তোমাদের এই কনসেপ্ট গুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। আমি যেখানে যেখানে আমার মনে হবে যে কনসেপচুয়াল কোশ্চেন্স দরকার, আমি সেখানে সেখানে কিন্তু গেটের ভালো ভালো কোশ্চেন গুলো তুলে ধরবো। সুতরাং কনসেপ্ট গুলো ক্লিয়ার যদি না হয়ে থাকে আমাকে বারবার বলো, আমার কোনো অসুবিধা নেই, আমি এক্সপ্লেন করতে রাজি আছি, বাট ইউ মাস্ট বি থরো উইথ ইউর কনসেপ্টস। এখানে যদি কোনো ধরনের কোনো ডাউট হয়, টেক ইউর টাইম, যদি সেরকম থাকে আমাকে বলো, হ্যাঁ স্যার আমি 2 মিনিট টাইম দিন, আমি একটু ভেবে নিয়ে বলছি, সেটাও অ্যালাউড। তাহলে কারো কোনো ডাউট নেই, ঠিক আছে? স্যার হ্যাঁ বলো। স্যার বলছি ফার্স্ট ফিটে তো ওয়াপ এর থেকে কম টাইম লাগবে। হ্যাঁ, ফার্স্ট ফিটে কম টাইম লাগবে, কেননা ও তো প্রথমে যেই নোটটাকে পাচ্ছে অ্যাজ এ হোল, সেটার মধ্যে কারেন্ট প্রসেসটাকে অ্যালোকেট করে দিচ্ছে। মেবি সেটা 10টা প্রসেসের নোডের পর হতে পারে, মেবি 100টা প্রসেসের নোডের পর হতে পারে, মেবি 1 লাখ খানা, মেবি ইট ইট ক্যান বি আফটার 1 লাখ প্রসেস নোডস, or it can be the very first node as well as a whole. তো এটা ডিপেন্ড করছে যে ও প্রথম কোন হোলটা পাচ্ছে, কোন পজিশনে পাচ্ছে, ঠিক আছে? সেখানে আমি বেস্ট ফিট আর ওয়ার্স্ট ফিটের ক্ষেত্রে কি করছি, আমি ইররেসপেক্টিভ অফ দ্য পজিশন অফ দ্য হোল, যেটা আমি জানি না, জানতে পারিও না, আমি পুরো লিঙ্ক লিস্টটা সার্চ করবো। মেবি ফার্স্ট ফিটের ক্ষেত্রে কি হবে, আমি 1000খানা নোট পার করার পর পেলাম, আর আমার লিঙ্ক লিস্টের মধ্যে মেবি 10 লাখ নোটস রয়েছে। তো আমি ওয়ার্স্ট ফিট আর বেস্ট ফিটের ক্ষেত্রে কি করবো, আমি ওই 10 লাখ খানা নোটস প্রত্যেকবার করব। কিন্তু ফার্স্ট ফিটের ক্ষেত্রে কি হবে, আমি ওই 10 লাখ খানা নোটস মেবি ওয়ান্স অর টুয়াইস ইন লাইফ টাইম করবো, কিন্তু মোস্ট অফ দ্য টাইম আমি তার থেকে অনেক কম নোটস গুলোকে সার্চ করব, যার জন্য টাইম কমপ্লেক্সিটি উইথ রেসপেক্ট টু ফার্স্ট বিট in context of sorry with respect to best fit and worst fit in context of time complexity, ফার্স্ট ফিটে আমার অনেক কম, ঠিক আছে? সুতরাং ফার্স্ট স্যার ফিট আপনি গেটার অ্যালগোরিদম, হ্যাঁ বলো। আমি স্যার ফার্স্ট ফিট গেটার দেন ওয়াপ এন দিকে সেই জন্য আমি এটা জিজ্ঞাসা করলাম। ও আচ্ছা, ফার্স্ট, আচ্ছা আমি এটা না, আমি লেস দেন বলছি, লেস দেন, ঠিক আছে, আমি এটা ভুল করে দিচ্ছি, ঠিক আছে? তো এই জিনিসটা হলো যে আমাদের কম্পারিজন, ইভেন আফটার এনি নিউমারাস অ্যামাউন্ট অফ সিমুলেশনস, এটা পাওয়া গেছে যে ফার্স্ট ফিট ইজ দ্য বেস্ট সলিউশন ফর দিস কাইন্ড অফ ইমপ্লিমেন্টেশন রাদার দ্যান নেক্সট ফিট, বেস্ট ফিট অ্যান্ড ওয়ার্স্ট ফিট, ঠিক আছে? তো যাই হোক, আমাদের আজকে ক্লাসটা আমি এখানটাই এন্ড করব। আমি নেক্সট ক্লাসে দুটো ভালো ভালো গেট কোশ্চেন সলভ করবো, অ্যান্ড ইউ উইল এনজয় ইট, ট্রুলি এনজয় ইট। খুব ভালো প্রশ্ন, ঠিক আছে? আমি আজকেই করাতাম, কিন্তু এইটুকু সময়ের মধ্যে ওই কোশ্চেন গুলোর সাথে যে টাইমটা দরকার সেটা জাস্টিফাইবল নয়, সুতরাং আমি ওগুলো আজকে ধরবোই না, ওই কোশ্চেন গুলোকে। ফাইন, চল। তো এই পর্যন্ত আমার বুঝেছো, খুব ভালো কথা। আমি ক্লাসটা তাহলে এখান থেকে এন্ড করি। তোমরা সবাই অ্যাটেন্ডেন্সটা রেসপন্ড করবে, আর যতক্ষণ না আমার অ্যাটেন্ডেন্স নেওয়া কমপ্লিট হচ্ছে কেউ ক্লাস লিভ করবে না। আমি স্ক্রিন শেয়ার করছি, যদি কারোর অসুবিধা হয় বুঝতে আমাকে বলবে। দেখা যাচ্ছে স্ক্রিনটা? ইয়েস স্যার। ইয়েস স্যার। আচ্ছা, তো রোল নাম্বার 1 থেকে শুরু করতে থাকো। 1,
অ্যাবসেন্ট। 2 পৃথা ছিল তো বোধহয়, কৌশলী যাই না। Yes, sir. কৌশলী আচ্ছা ফাইন। রোল 4 5 6 ছিল বোধহয়। সবিক এসছে, সবিক 6 7 8 9 Yes, sir. 10 11 12 13 স্যার Yes, 12 sir. আছে, স্যার 12 আছে শীতল জাসরা। সে রেসপন্ড করছে না কেন? স্যার নেটওয়ার্ক প্রবলেম ওর। আচ্ছা 13 Yes, sir. রেসপন্ড করলো, ওকে ফাইন। ও হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। আচ্ছা 14 Yes, sir. 15 16 Yes, sir. 17 Yes, sir. 17 Yes, sir. 18 18 19 Yes, sir. 10 20 Present, sir. 21 Yes, sir. 22 Yes, sir. 23 24 Yes, sir. 25 26 Present, sir. 27 28 29 30 31 ইয়েস স্যার। 32 33 Present, sir. 34 Sir, present. 34 35 36 37 38 39 sir. 40 Present, sir. 35, sir. 41 42 43 Sir, 42 44 present. 45 46 47 48 49 50 51 ইয়েস স্যার। তোমার দীপক, তোমার রোল নাম্বার কত? স্যার আমার তো 35 রোল নাম্বার। ওকে ফাইন, আজাদ আছে তো 53 54 55 Yes, sir. জেনিয়া কোন রেসপন্ড করেছে ফাইন 56 Yes, sir. 57 56. 57 58 59 Yes, sir. 60 যারা চ্যাটে Sir, লিখছো 52 ওয়েট করে যাও, আমি লাস্ট দেখো। অ্যাকশন দাও। মালিটা করে নি আগে। 60 61 Yes, 62 sir. Sir, 61. 62 ইয়েস স্যার না বলে সবাই একটু কাইন্ডলি নিজের রোল নম্বরটা বলবে যখন আমি কল করব, ঠিক আছে? তাহলে আমার সুবিধা হবে। 63 64 ও 63 বলতে আছে। আচ্ছা কাদের কাদের মিস করে গেছে দেখি একবার। স্যার 45
এখন দেখেন তারা আচ্ছা 5 only 43 2023 DH 50 43 52 43 ঠিক আছে ওকে তোমরা সবাই ক্লাস লিভ করতে পারো অসুবিধা নেই